হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আজকে সিএফএল এর ম্যাচ নিয়ে এবং কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যাচ রয়েছে সেটা নিয়ে। তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শুরু করব ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে। গত ম্যাচেই কিন্তু কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্যভাবে ড্র করে সিএফএল এ প্রথম পয়েন্ট নষ্ট করেছিল ইস্টবেঙ্গল দল। আজকে ইস্টবেঙ্গল কিন্তু সেই পয়েন্ট নষ্টকে একেবারে সুদে আসলে উসুল করে নিয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ইস্টবেঙ্গল দল। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলার আগেই মাঠে উপস্থিত করা হয়েছিল জিকসন সিংকে। এটা ইস্টবেঙ্গলের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাকে মাঠের মধ্যে পেয়ে দর্শকদের মধ্যেও কিন্তু একটা আলাদাই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। পাশাপাশি জুনিয়র খেলোয়াড়েরাও কিন্তু তার সামনে আজ অসাধারণ ফুটবল কিন্তু তুলে ধরেছে। এরপর যদি আমরা অন্য সিএফএল এর ম্যাচগুলোর দিকে নজর দিই, তাহলে কিন্তু ডায়মন্ড হারবার এফসি মেসার্স ক্লাবকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে এবং পাশাপাশি তারা কিন্তু গ্রুপ এর লিগ টেবিলে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে কালীঘাট এমএস এবং আর্মি রেডের মধ্যে ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে ড্র হয়েছে। সুরুচি সংঘ বিএসএস স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করেছে। এবার চলে যাব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপের আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে সিএফএল এ আর মাত্র দুটো ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে কালকে একটা ম্যাচ খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনে সিএফএল এর ষষ্ঠ ম্যাচ, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। বর্তমানে দুটো দলেই ৫টা করে ম্যাচ খেলে ফেলেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, সেখানে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু ৫ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অর্থাৎ কালকে কিন্তু তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারকারী দুটি দলের মধ্যে লড়াই হবে এবং দুটো দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট শক্তিশালী একটা দল, তবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু বারবার এই বড় ক্লাবগুলোকে কড়া প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাই কালকের ম্যাচটাও জোর একটা টক্কর হবে সে কথা বলাই যায়। ইউনাইটেড স্পোর্টস ক্লাব তাদের লাস্ট দুটো ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে, যেখানে তারা লাস্ট দুটো ম্যাচেই কিন্তু কোনো গোল হজম করেনি। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু লাস্ট দুটো ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে এবং সারদার সমিতির বিরুদ্ধেও কিন্তু ৩-১ গোলে জয়লাভ করেছে। যদিও দুটো ম্যাচেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা করে গোল কনসিভ করেছে। এক্ষেত্রে এই কথাটা বলে রাখা প্রয়োজন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর দেখা দিয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত ঘটা এবং ডিফেন্সের ক্ষণিকের একটা ল্যাকেই কিন্তু গোল খেয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রায় প্রতি ম্যাচেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জালে বল জড়িয়েছে বিপক্ষ দলগুলো। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে চাইবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব যেন তাদের বিপক্ষে গোল না দিতে পারে এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে আবার লিগ টেবিলের শীর্ষ স্থানটা নিজেদের দখলে আনতে চাইবে সাদা কালো শিবির। শুধু তাই নয়, এই দুটো ম্যাচ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য আরো বেশি করে গুরুত্বপূর্ণ, এই কারণে যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপে নিজেদের রিজার্ভ দল নিয়েই নামবে এইরকমই আপডেট রয়েছে। তাই এই দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দলকে আরো ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ যেমন পাবে, তেমনি টিম কম্বিনেশন, খেলোয়াড়দের পারফরমেন্সও কিন্তু দেখা হয়ে যাবে এই ম্যাচগুলোতেই। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সিনিয়র দলের বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে কিন্তু রিজার্ভ দলের সঙ্গেই ডুরান্ড কাপে নথিভুক্ত করবে এইরকমই আপডেট রয়েছে। তাদেরকেও দেখে নেওয়ার একটা সুযোগ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি ইউনাইটেড স্পোর্টস কে জিতবে? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটা জিতলে যেমন শীর্ষস্থান দখল করবে,
অন্যদিকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে সুযোগ থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাতে পারলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসার। দুটো দলেই তাই কিন্তু কালকে একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং দুটো দলেই কিন্তু কাল জেতার জন্যই খেলবে, অর্থাৎ দু তরফ থেকেই একটা আক্রমণাত্মক ফুটবল আমরা কাল দেখতে পেতে চলেছি, এটা কিন্তু বলাই যায়। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।